হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। তো আজকে আর কি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, হচ্ছে মেথি শাক। শীতের দিন বলতে নানা রকমের শাক সবজি সব কিছুই ভালো ভালো পাওয়া যায়, যেগুলো আমাদের খেতে খুব ভালো লাগে এবং খুব ফ্রেশ থাকে। তো তার মধ্যে একটা খুব প্রিয় শাক হচ্ছে, সেটি হচ্ছে মেথি শাক। তো আজকে আমি মেথি শাকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন। রেসিপিটি আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে এবং মেথি শাক করলে যে তিতোটা লাগে সেটা কোনো মতেই লাগবে না। তাহলে চলুন রেসিপিটি প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে প্রথমে 500 গ্রাম মেথি শাক নিয়েছি, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন, আর লাগছে আমার 4টে পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। চলুন পেঁয়াজটাও কুচি করে কেটে নিই। তো 4টে পেঁয়াজ দিলেই হয়ে যাবে, খুব বেশি একটা পেঁয়াজ লাগবে না। পেঁয়াজটাই দেবেন অবশ্যই, কারণ অনেক রান্না আছে যেগুলোতে রসুন দেওয়া হয়। তো রসুন ছাড়াই একবার পেঁয়াজ দিয়ে করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং এই পেঁয়াজটা দেওয়ার জন্যই তিতাটা অনেক কম লাগবে। তো আমি এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি প্রায় 50 গ্রামের মতো সরষের তেল। এই রান্নাটা অবশ্যই সরষের তেলেই ব্যবহার করবেন, তাতে খুব ভালো একটা টেস্ট হবে। সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুব ছিটকচ্ছিল, তাই জন্য আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। রান্নার তেলে হবে লঙ্কা বা মাছ ভাজার সময় যদি তেল ছিটকোয়, আপনারা অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন আগের মতো আর ছিটকাবে না। তো চলুন প্রথমে আমি লঙ্কাটাকে ভেজে নিই। লঙ্কাটা আমার লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচা কালো জিরে। কালো জিরাটা কিন্তু অবশ্যই দেবেন, এটাতে খুব ভালো টেস্ট আনে মেথি শাকে। অবশ্যই কিন্তু দেবেন, কোনো মধ্যে স্কিপ করবেন না। তো আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটা। তো এগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে, ঠিক ততক্ষণ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, পেঁয়াজে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এখন আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে কেটে রাখা বেগুনটা। বেগুনটা আমার দিয়ে দেওয়া হয়েছে। এরপর বেগুনটাকে আমি একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নেব 10 সেকেন্ডের মতো। দশ সেকেন্ড আমার নাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচা হলুদ। হলুদটা অবশ্যই দেবেন। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে শাকের মধ্যে অনেক রকম পোকামাকড় হেঁটে থাকতেই পারে। তো সেই পোকামাকড়ের যদি কোনো রকমের কোনো কিছু শাকে থাকে, আমরা যতই ভালো করে ধুই না কেন, তবুও একটু হলুদ দিয়ে দিলে সেই শাকটার যদি কোনো রকমের ক্ষতি হয় সেটা প্রতিরোধ করে আমাদের হলুদই। তাই জন্য অবশ্যই হলুদটা দেবেন। তো হলুদটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব বেগুনটাকে। খুব বেশি যে বেগুনটাকে ভাজতে হবে তা না, হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা আমি একবারে দিয়ে দেবো। লবণটা দিয়েও জাস্ট একটু নাড়াচাড়া করার পর আমি শাকটা দেব। লবণটা আমি এখনই দিলাম, কারণ লবণটা বেগুনটাতে দিলে শাকটা যখন দেব তখন নাড়তে চাড়তে আমাদের খুব ভালোভাবে হবে, সব শাকের সাথেই আমাদের লবণটা মেখে যাবে। লবণ দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। শাকটা মাঝারি করেই কাটবেন, খুব বেশি মোটা রাখবেন না, আর খুব বেশি মিহি করে না কাটলেও হবে, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু ভালোভাবে কেটে নেওয়ার। সমস্ত শাক দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি খুব ভালোভাবে বেগুন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। শাকটা আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। যেহেতু মেথি শাক থেকে খুব একটা জল বেরোয় না, তো শাকটা আমাদের সিদ্ধ করার জন্য আমি এখানে হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি।
এরপরে জলটা দেওয়ার পরেও বেশ ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট ঢাকিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন জলটা আমাদের কি ভালোভাবে বেরিয়েছে এবং শাকটা একদম শুকিয়ে অল্পখানি হয়ে গেছে। এবার আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় 10 মিনিট ঢাকিয়ে রাখবো। তো 10 মিনিটের দিকে আমার ঢাকানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন জলটা আমাদের অনেকটাই মরে গেছে। আর এর মধ্যে আমাদের শাক বেগুন একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আমাদের কিন্তু আর ঢাকতে হবে না। এবার এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না শাক থেকে প্রায় সব জল মরে যাচ্ছে। মেথি শাকের জল যদি একটুও থেকে যায় তবেই শাকটা বেশি তেতো তেতো লাগে। তো চেষ্টা করবেন এটাকে ততক্ষণ কষিয়ে যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে জলটা শুকিয়ে যাচ্ছে। এরপরে শাকের মধ্যে আমি একটু দিয়ে দেবো চিনি, একদম অল্প পরিমাণে চিনি, হাফ চামচের থেকেও কম। চিনিটা দেওয়ার পরেও আমি ভালোভাবে শাকটার সাথে মিশিয়ে নেব এবং মিডিয়াম টু হাই ফ্লেমে এটা অনবরত নাড়তে চাড়তে জলটা শুকিয়ে নেব। মেথি শাক আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আপনারা তো সবাই জানেন, তবে এই শীতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন মেথি শাক, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে পরের ভিডিও নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন শাকটা আমাদের কড়াই থেকে ছুটে চলে আসছে, তার মানে এর মধ্যে এক ফোঁটাও জল নেই। শাকটা আমাদের একদম রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে আপনাদের খুবই ভালো লাগবে।